আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বাগিচা বাড়ি। আজকের ভিডিওতে আমি ছাদ বাগানের মরিচ গাছের বিভিন্ন সমস্যা এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার দেখানো তথ্যগুলো যদি আপনাদের ছাদ বাগানের সামান্যতম উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। মরিচ গাছের সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে কমন যে রোগ সেটা হচ্ছে পাতা কোঁকড়ানো রোগ। এই রোগটি কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয় না। মরিচ গাছের এই কমন রোগটি হওয়ার পিছনে একমাত্র দায়ী মাকড়। সাধারণত লাল অথবা সাদা মাকড়ের আক্রমণের ফলে এই মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। মাকড় আক্রমণ হলে মরিচ গাছের যে গ্রোথ বা যে বাড়ার লক্ষণ সেটা দিন দিন কমে যায়, কারণ এই মাকড় মরিচ গাছের পাতা এবং ডগার রস চুষে খায়, যার ফলে মরিচ গাছের স্বাভাবিক যে বৃদ্ধি সেই বৃদ্ধি ব্যাহত হয় এবং মরিচ গাছে আশানুরূপ যে ফল বা মরিচ পাওয়ার কথা সেটা আমরা পাই না। তাই আসুন জেনে নেই এই রোগ থেকে মুক্তি পাওয়ার সহজ এবং দ্রুত উপায়। নিম তেল ব্যবহারের ফলে এই রোগ থেকে সহজে মুক্তি পাওয়া যায়, তবে সহজে এবং দ্রুত সময়ে মুক্তি পেতে গেলে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে। বাজারে মাকড়নাশক অনেক কীটনাশক পাওয়া যায়, তবে আমি যে কীটনাশক ব্যবহার করে ভালো ফল পেয়েছি তা হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। আমার কাছে এটির কার্যকারিতা অনেক বেশি মনে হয়েছে। সাধারণত প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 মিলি পরিমাণ ভার্টিমেক মেশাতে হবে। এরপর এটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারপর স্প্রে করতে হবে। অবশ্যই সূর্যের আলোতে স্প্রে করবেন না, পড়ন্ত বিকেলে যখন বেলা পড়ে যাওয়ার সময় ঠিক সেই সময় স্প্রে করবেন এবং স্প্রেতে গাছ যেন খুব ভালোভাবে ভিজে সেই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখবেন। মরিচ গাছে মাকড়ের আক্রমণের উপর নির্ভর করে ঠিক কতদিন পর পর দিতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। মাকড়ের আক্রমণ যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে সপ্তাহে অন্তত 2 বার এই ভার্টিমেক স্প্রে করবেন। যদি আক্রমণের পরিমাণ একটু কম হয়ে থাকে তাহলে 15 দিন পর পর অথবা মাসে 2 বার এই ভার্টিমেক স্প্রে করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কৃষি এবং ছাদ বাগান সম্পর্কিত আরও তথ্য সমৃদ্ধ কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। ধন্যবাদ।